আজকে আমি এমন 3টে টিপস শেয়ার করব আপনাদের মাঝে যেগুলো আপনাদের প্রয়োজনীয় কাজে প্রতিদিনই কাজে লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের টিপসটা হচ্ছে সবচেয়ে মূল্যবান টিপস হচ্ছে একটা ভাঙা মগ দিয়ে আপনার পুরো পরিবারের কাপড় যেটা দিয়ে আপনি শুকাতে পারবেন। তো এমন একটি টিপস, তার মধ্যে আরও 2টি টিপস থাকবে। তো সবগুলো হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন আর আমার সঙ্গেই থাকবেন। তো প্রথমেই আমি যেই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে প্যান্টের পকেটে মোজা লাগানো। তো আমাদের প্যান্টে কিন্তু ছেলেদের প্যান্টে কিন্তু অনেকগুলো পকেট থাকে। তো সেগুলো সাধারণত মোবাইল বা অন্যান্য কাগজপত্র টাকা পয়সা রাখে। তো অনেক সময় দেখা যায় যে কখন যে টাকা পয়সা মোবাইল হারিয়ে যায়, আর অনেক সময় ছিনতাইকারীরাও সেসব পকেটে হাত দিয়ে নিয়ে গেলেও কোনো টের পাওয়া যায় না আসলে পকেট থেকে কোনো কিছু চুরি হয়ে গেল নাকি। তো এর জন্যই কিন্তু একটা ভিতরে প্যান্টের ভিতরে একটা এভাবে মোজা সেট করে নিব, যেখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে মোবাইল কাগজপত্র বা টাকা পয়সাগুলো রাখতে পারবো খুব সহজেই। আর এভাবে হচ্ছে মোজার সামনে একটা বোতাম লাগিয়ে দিব যেন সহজেই বোতামটা লাগিয়ে দিতে পারি। তো এই তো আমি কিন্তু মোজার মধ্যে একটা বোতামও লাগিয়ে দিলাম। তারপর এখানে আমি আপনাদেরকে দেখিয়েও দিলাম যে ভিতরে মোবাইল এবং টাকা পয়সা রেখে বা অন্যান্য কাগজপত্র আপনারা রাখতে পারেন যেগুলো হচ্ছে অনেক মূল্যবান, হারিয়ে যাবার ভয় থাকে। তো সেগুলো কিন্তু এভাবে রাখলে কখনই হারাবে না। তো এই তো আমি কিন্তু ভিতরে রাখলাম। আর এখন আমি হচ্ছে বোতামটা লাগিয়ে দিব যেন পড়ে না যায়, ভিতরে যে জিনিসপত্র সেগুলো যেন পড়ে না যায়। তো এই তো এভাবে কিন্তু এটা মোজাটা ভিতরের দিকে সেট থাকবে, আর বাহির থেকে কেউ দেখলেও বুঝতে পারবে না আসলে প্যান্টের ভিতরে বা মোবাইল রাখছেন কি বা অন্যান্য টাকা পয়সাও রাখছেন কি না। তো এভাবে রাখলে কিন্তু আমাদের টাকা পয়সা মোবাইলগুলো অনেক সেফে থাকবে। তারপর আমি চলে আসলাম দ্বিতীয় নাম্বার টিপসে। তো যেটা আমি প্রথম দিক দিয়ে আপনাদেরকে বলছিলাম যে একটা ভাঙা মগের মধ্যে হচ্ছে আমরা পুরো পরিবারের কাপড় শুকাতে পারবো। তো এই তো আমি একটা ভাঙা মগ নিয়েছিলাম, আর এখানে আমি আগে থেকে হচ্ছে কিছুটা ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন ছিদ্রগুলা। তো এর মধ্যে কিন্তু আমি হচ্ছে এই যে রশি লাগিয়ে নিব, আর মগের নিচের দিকে 4টা ছিদ্র করে রশি লাগিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি রশিগুলো কিভাবে নিয়েছি। তারপর একটা গিট দিয়ে নিব। রশিটা সমানভাবে গিট দিতে হবে যেন 4টা হচ্ছে এক সমানভাবে থাকে। তো এই তো সুন্দর করে এভাবে একটা গিট দিয়ে নিলে কিন্তু খুব সহজে আমরা তো এটা হচ্ছে একটা রশির সাথে বাঁধবো, বারান্দায় ঝুলাবো, তার জন্য কিন্তু এভাবে একটু উপরের দিকে একটু রশিও রাখা লাগবে। তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি বেঁধে নিলাম। তারপর চলে আসবো এই তো যেগুলোর ভিতরে আমরা কাপড়গুলো আটকাবো, তো তার জন্য কিন্তু আমাদের ক্লিপ লাগবে। তো এই তো ক্লিপের মধ্যে আমি হচ্ছে রশি নিয়ে নিব। তো রশি ঢুকিয়ে তারপর নিচের সাইডে যে আমি হচ্ছে অনেকগুলো ছিদ্র করেছিলাম সেই ছিদ্রগুলোর ভিতরে ঢুকিয়ে দিব। আর রশিগুলো কিন্তু আমি হচ্ছে ছোট থেকে একদম বড় পর্যন্ত নিব, ছোট বড় মাঝারি এভাবে করে নিব। তাহলে কিন্তু একটা কাপড় আরেকটা কাপড়ের সাথে লাগবে না, দেখতেও খুব সুন্দর লাগবে আর তাড়াতাড়ি শুকাবে। তো তার জন্য এভাবে আমি হচ্ছে ছোট বড় করে রশিগুলো নিয়েছিলাম। প্রথম রশিটা অনেক ছোট নিয়েছিলাম, তারপরেরটা তার থেকে একটু বড়, তারপর আরেকটু বড়, এভাবে কিন্তু খুব সুন্দর করে আমি ক্লিপগুলো রশির সাথে ঝুলিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন মগের ভিতর কিভাবে আমি আটকিয়ে রেখেছি। এখন কিন্তু এই তো বারান্দায় আমি রশির ভিতর বেঁধে দিয়েছি। এভাবে কিন্তু আমরা বাচ্চাদের কাপড়গুলো অনেকগুলো একসাথে শুকাতে পারবো আর দেখতেও খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঝুলিয়ে দিলাম, আর এভাবে অল্প জায়গার মধ্যে অনেকগুলো কাপড় একসাথে শুকানো যাবে। তারপর আমি চলে আসলাম 3 নাম্বার টিপসে। তো এই টিপসটাও আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমাদের বাসায় কিন্তু অনেক নষ্ট লাইট থাকে, তো সেই লাইটগুলো কিন্তু আমরা ফেলে দেই। ফেলে না দিয়ে কিন্তু এটাও আমরা প্রয়োজনীয় যে কাজগুলো আমাদের ঘরের সেই কাজে লাগাতে পারি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে অনেকের ঘরে হচ্ছে চাল মাপার জন্য কিছু থাকে না, বা নতুন যারা হচ্ছে সংসার শুরু করতেছে তাদের কিন্তু কিছু থাকে না। তো আমরা যদি এভাবে নষ্ট লাইটের যেই কভারটা থাকবে সেটা দিয়ে কিন্তু এভাবে চাল মাপার জন্য একটা কৌটা বানিয়ে নিতে পারি খুব সহজে। এতে কিন্তু আমাদের 1 টাকাও খরচ হবে না, উল্টো হচ্ছে নষ্ট জিনিস আমরা এটা ভালো কাজে লাগাতে পারি। তো এই তো খুব সহজে কিন্তু আমি এটা চাল মাপার জন্য কৌটা বানিয়ে নিলাম। তো আমার টিপসটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।